কাপ্তাই হ্রদের পানি কমে যাওয়ায় আড়াই মাসের বেশি সময় পর রাঙামাটি পর্যটন শিল্পের আইকন ঝুলন্ত সেতু দৃশ্যমান হয়েছে। সেতুতে ঘুরতে পেরে একদিকে যেমন খুশি পর্যটকরা, অন্যদিকে আশায় বুক বাঁধছেন পর্যটন ব্যবসায়ীরা। রাঙামাটি থেকে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী জিয়াউল হক। উজান থেকে নেমে আসা কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধির ফলে যে রাঙামাটির যে ঝুলন্ত সেতুটি রয়েছে সেটি আসলে গত 29শে জুলাই থেকে আস্তে আস্তে ডুবতে শুরু করে, যার ফলে রাঙামাটি পর্যটন কর্পোরেশন এই সেতুতে পর্যটন চলাচলের নিষেধাজ্ঞা জারি করে। এরপর থেকে প্রায় আড়াই মাসের বেশি সময়ের পর এই ঝুলন্ত সেতুটি দৃশ্যমান হয়েছে। আমরা গতকাল বিকেলেও এলাকাটিতে ঘুরে দেখেছি এবং আজ সকালবেলা আমরা এসেছি। এখানকার যে পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন তাদের সাথে কথা বলেছি। তারা আসলে এই দীর্ঘদিন পর আসলে পর্যটন এলাকাটিতে এসেছেন এবং ঝুলন্ত সেতু আসলে দৃশ্যমান হয় তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটা অনেকদিন কি ডুবান ছিল পানির মধ্যে, আমরা আসছি, আমরা অনেক ডাকি, এটা আমরা যাতায়াত করতে পারছি। ডুবে থাকার কারণে এটা অনেকে দেখতে পারে না, আজকে আমরা আসার পর দেখলাম এটা আবার দেখার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, পানি কমে গেছে। এটা আমাদের জন্য অবশ্যই এটা অত্যন্ত আনন্দের। আসার পরে দেখলাম যে না, পানিটা নিচে নেমে গিয়েছে, এখন হাঁটতে পারতেছি, মানে একটু ভিন্ন রকম অনুভূতি লাগছে। অনেক সুন্দর যে একটা জায়গা, এখানে এসে খুবই ভালো লাগতেছে আমাদের সবারই। রাঙামাটি যেসব পর্যটকরা বেড়াতে আসেন তাদের অন্যতম গন্তব্যস্থল হয়ে থাকে এই ঝুলন্ত সেতুটি এবং এই ঝুলন্ত সেতুকে কেন্দ্র করে রাঙামাটির বেশ কিছু পর্যটন এলাকাতে রিসোর্ট এবং বিভিন্ন রকমের দোকান এবং হোটেল গড়ে উঠেছে এবং এই ঝুলন্ত সেতুটি ডুবে থাকার ফলে আসলে যে রাঙামাটির যে ব্যবসা বাণিজ্য বা পর্যটকদের আনাগোনা কিছুটা কমে গিয়েছিল এবং যেখানকার টেক্সটাইল মার্কেট এবং হোটেলগুলোতে পর্যটকদের আনাগোনা কমে যাবে তাদের এবং বিভিন্ন সময় আর্থিক ক্ষতি, এই সময়টা তাদের আর্থিক ক্ষতি লোকসানের মধ্যে তারা পড়েছিলেন এবং এই যে আশা করছেন যে পর্যটকরা, ব্যবসায়ীরা আশা করছেন পর্যটকরা এখন আসবেন রাঙামাটিতে বেড়াতে এবং তাদের যে আড়াই মাসের বেশি সময়ের পর যে তাদের পর্যটক না আসা যে আর্থিক লোকসান হয়েছিল তারা সেটি পুষিয়ে নিতে পারবেন। রাঙামাটির মূল আকর্ষণ হচ্ছে ঝুলন্ত সেতু। এখন ওইটা যদি ডুবে তাহলে পর্যটকরা কম হয়, এখানে ব্যবসা বাণিজ্য কম হয়। আশা করি এখন সামনে হবে। পানি এবং পাহাড়ের এই সৌন্দর্য দেখার জন্য আগামী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে যথেষ্ট পরিমাণ টুরিস্ট রাঙামাটি আসবেন, সে আশা আমরা করছি এবং সেই সাথে আমরা নিজেদেরকে এভাবে প্রস্তুত রেখেছি। এখানকার যে পর্যটন কমপ্লেক্সের যে ব্যবস্থাপক রয়েছেন অলোক বিকাশ চাকমা, তিনি যেটি জানিয়েছেন যে আড়াই মাস পূর্বে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল এটি এখনো প্রত্যাহার করা হয়নি। এই প্রত্যাহারের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা চলছে, খুব সহসাই এটি আসলে প্রত্যাহার হয়ে যাবে বলে তিনি আমাদের জানিয়েছেন। এছাড়া পর্যটকের নিরাপত্তায় রাঙামাটিতে জেলা পুলিশের পাশাপাশি টুরিস্ট পুলিশ কাজ করছেন।